গুড ইভিনিং এভরিওয়ান, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং আন্ডারগ্রেড প্লেলিস্টের আরেকটা নতুন প্লেলিস্ট সি প্লাস প্লাস ফর সিভিল ইঞ্জিনিয়ার্স। আজ হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার, যেখানে আমরা আমাদের এই প্লেলিস্টে কী নিয়ে আলোচনা করব সেটার একটা ওভারভিউ দিব এবং কিছু সফটওয়্যার ইনস্টল করব এবং আপনাদেরকে দেখাবো যে আমাদের পুরো প্রসেসটা কিভাবে সামনে মুভ অন হবে। ওকে, সো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমরা ফার্স্টে যেটা দেখতে পারতেছি সেটা হচ্ছে এই কোর্সের কন্টেন্ট। আমি সবকিছু এখানে ডিটেলসে কভার করি নাই, বাট মোরাললেস আপনারা যেটা দেখতে পারতেছেন সেটা হচ্ছে যে আমরা কি কি কভার করব এই প্লে কন্টেন্ট লিস্টের বাদেও আমি আপনাদেরকে কিছু কথা বলি। নামটা যেহেতু সি প্লাস প্লাস ফর সিভিল ইঞ্জিনিয়ার্স, দ্যাট কুড বি আ লিটল বিট মিসলিডিং, কারণ এটা অ্যাবসলিউটলি সিভিল ইঞ্জিনিয়ার্সদের জন্য না, বাট অ্যাজ আই এম এ সিভিল ইঞ্জিনিয়ারিং আন্ডার গ্রেড স্টুডেন্ট, আমি আপনাদেরকে আন্ডার গ্রেড পর্যন্তই বুঝাইতে পারবো যে বুয়েট বলেন বা আমাদের যেহেতু একটা সি প্লাস প্লাস কোর্স হয়ে গেছে, সো এরকম বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে আন্ডার গ্রেডে যারা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে আসি তাদের কিন্তু সি প্লাস প্লাসের একটা কোর্স থাকে বা থাকতে পারে। সো তাদের জন্যই মেনলি এই প্লে লিস্টটা আমরা ওই জিনিসগুলো কভার করব যেগুলো টিপিক্যালি যে কোনো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে সি প্লাস প্লাস কোর্সে করানো হয়। এখন যারা একেবারে নতুন, প্রোগ্রামিং এর সাথে পরিচিতি নাই বললেই চলে, তাদের জন্য এই কোর্সটা অনেকটা ট্রমাটাইজিং হয়ে দাঁড়াইতে পারে। কজ একে তো প্রোগ্রামিং এর সাথে পরিচিতি নাই, তারপরে যদি একটু কমপ্লেক্স প্রবলেম চলে আসে তখন ওগুলা সলভ করা অনেক কঠিন হয়ে যায়। সো তাদের কথা মাথায় রেখে আমি এই প্লেলিস্টটার কন্টেন্ট সাজাইছি। সো আমি হোপ করতেছি যে আপনাদের উপকার হবে। এখন তারপরও প্রসঙ্গের খাতিরে লিখে রাখা লাগে, এজন্য আমি এখানে কিছু টপিকের নাম লিখছি, বাট অবভিয়াসলি এখান থেকেও আরো অনেক বেশি টপিক আমরা কভার করব। আমরা লেকচারের সাথে সাথে বুঝতে পারবেন যে আমরা কি কি কভার করব, বাট কন্টেন্ট থেকে আপনি বুঝতে পারেন যে এখানে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বা ওইটার আগে একটা পার্ট আছে এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং থেকে আরেকটা পার্ট আছে। সেইটাকে আপনি দুই পার্টে ডিভাইড করতে পারেন, একটা হচ্ছে ওপসের আগে আর একটা হচ্ছে ওপসের পরে। তারপরে আমি যে কথাটা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে আইডি বা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। এই জিনিসটার সাথে আপনাদের পরিচিতি কতখানি আছে আই হ্যাভ নো আইডিয়া। আমি প্রথমে এবারে কিছু কথা বলি, যেহেতু এটা আমাদের একটা প্রোগ্রামিং এর কোর্স। প্রোগ্রামিং এর উপর অনেক অনেক অসাধারণ প্লেলিস্ট আছে ইউটিউবে, ফ্রিতে অ্যাভেলেবল আছে, আপনারা ওইগুলো ফলো করতে পারেন। বাট এই আমার বানানোর উদ্দেশ্য হচ্ছে বা ইচ্ছা হচ্ছে যে ফার্স্টলি ইটস মাই উইশ যে আমি সি প্লাস প্লাস এর উপর একটা প্লেলিস্ট বানানোর আমার ইচ্ছা ছিল, এই জন্য আমি এটা বানাইতেছি ফার্স্টলি। আর সেকেন্ডলি আমি আন্ডার গ্রেডে সিভিল ইঞ্জিনিয়ারিং ফোকাসড কন্টেন্ট দিব। সো তাদের যেই লেভেল পর্যন্ত বা টু দ্যাট কনটেক্সট কি আসতে পারে ওইটা আমার আইডিয়া আছে, সো আমি ওই লেভেলের করাইতে পারবো আর কি এই প্লেলিস্টের মধ্যে। সেই জন্য আমার হচ্ছে এই প্লেলিস্টটা বানানো। এখন আপনাদের যদি একেবারেই প্রোগ্রামিং সম্বন্ধে আইডিয়া না থাকে, যেটা হয় খুবই আনইউজুয়াল, তাইলে আপনারা বেসিকের জন্য একটা ফলো করতে পারেন। সেটা হচ্ছে এখানকার রেফারেন্স আমি দিয়ে রাখছি যে স্ক্যামস হচ্ছে আউটলাইন্স প্রোগ্রামিং উইথ সি প্লাস প্লাস। এই বইটা লিখে আপনি যদি সার্চ দেন তাহলে আপনি দেখতে পারবেন যে ওইখানের যে চ্যাপ্টার নাম্বার 1 যেটা, ওইখানে আপনার প্রোগ্রামিং কি এবং প্রোগ্রামিং কেন প্রয়োজন এবং এটা কিভাবে কাজ করে, কম্পিউটারের সাথে আমরা কিভাবে ইন্টারাকশন করি, এরকম বেসিক যে ফান্ডামেন্টালসগুলো আছে ওইগুলো সম্বন্ধে আলোচনা করা হয়েছে ওইখানে। সো আপনারা যে কেউ যদি ওটা একবার গো থ্রু করেন বা রিডিং দেন তাহলে আপনার এটা সম্বন্ধে আইডিয়া হয়ে যাবে। আর যাদের মনে করতেছেন যে ওইটা দরকার নাই, আমি বুঝি প্রোগ্রামিং কি জিনিস, দেন উই ক্যান অ্যাবসলিউটলি মুভ ফরওয়ার্ড। এখানে আমরা ফার্স্টে যেটা আমার আইডি নিয়ে এই স্লাইডটা বানানোর অবভিয়াসলি রিজন আছে। রিজনটা হচ্ছে আপনারা যদি এখানে খেয়াল করেন, এটা হচ্ছে স্ট্যাক ওভারফ্লো এর একটা কি বলে সার্ভে, যেখানে অলমোস্ট 60,000 প্রোগ্রামার্স ভোটিং করছে। ভোটিং করে তারা বেস্ট ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট কোনটা ওইটা হচ্ছে তারা ভোটিং করছে, ভোট দিছে আর কি। এইখান থেকে আপনি দেখতে পারবেন। আচ্ছা, তার আগে বলি যে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট আসলে কি বা আইডি কি জিনিস। আইডি হচ্ছে যে একটা এনভায়রনমেন্ট, এমন একটা এনভায়রনমেন্ট যেখানে আপনি প্রোগ্রামিং করে অনেক বেশি কমফোর্টেবল, মানে আপনি ইজিলি কোড রান করতে পারেন কিংবা হচ্ছে লিখতে পারেন, কোড লিখতে পারেন, রান করতে পারেন, কম্পাইল করতে পারেন, সবকিছু আপনার একটা জায়গার মধ্যে হয়ে যাবে। এই জন্য আমরা আইডি ইউজ করি এবং আমরা যত কোডিং করে থাকি এগুলো হচ্ছে আইডি এর মাধ্যমেই করে থাকি। ওকে, এখন দেখেন এটার আপনার যদি ভোটিং লিস্ট দেখেন তাহলে আপনি দেখবেন যে সবার ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড, যেটা হচ্ছে 73.6%
লোকজন ভোট দিছে, এবং দিস ইজ দ্য মোস্ট পপুলার আইডি অ্যামং দ্য প্রোগ্রামার্স। ভিএস কোড হচ্ছে সবচেয়ে ফেমাস, কারণ এটা অনেক বেশি অপটিমাইজড এবং ওয়েল অর্গানাইজড। এটার কোনো খুঁত বা কোনো ঝামেলা এগুলো আপনি ধরতেই পারবেন না, এগুলো এত ভালো মতো হচ্ছে ডেভেলপ করা। আরেকটা আছে, সেটা হচ্ছে আমরা যেটা আরেকটা দেখতে চাচ্ছি এর মধ্যে দেখেন যে ফার্স্টে তো ভিএস কোড আছে, আর লাস্টের দিক থেকে যদি দেখেন তাহলে আপনি লাস্টের দিকে লাস্ট টপ 10-এ আছে হচ্ছে কোড ব্লকস। ওকে, সো এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে অনেক ইউনিভার্সিটিতে ইভেন ইন বুয়েট কোড ব্লকসে প্রোগ্রামিং করে। আই হার্ডলি ফাইন্ড এনি রিজন বিহাইন্ড দ্যাট, বাট তারপরও অ্যাজ আমার অনেক জুনিয়র আমার এই প্লেলিস্টটা দেখবে, সো আমি তাদের জন্য ফার্স্টলি আমি ভাবছিলাম যে আমি পুরো প্লেলিস্টটাই ভিএস কোডে করবো, কজ অ্যাজ উই অল নো ইন 2025 এখন আর কেউ কোড ব্লকসে কোড করতে চাবে না, রাইট? সো আপনি ভিএস কোডে করবেন, দ্যাট ইজ অবভিয়াস। বাট অনেক টিচার বা হচ্ছে অনেকে আপনাকে কোড ব্লকসে করতে বাধ্য করতে পারে। ইন দ্যাট কেস আপনি যাতে কোড ব্লকসেও কোড রান করতে পারেন, ওখানেও লিখতে পারেন, ওখানেও কম্পাইল করতে পারেন, যাতে ওইগুলো আপনার জন্য সুবিধা হয়, আমি প্ল্যান করছি যে আমি একটা ভিডিও আপনার ভিএস কোডে দেখাবো এবং একটা ভিডিও কোড ব্লকসে দেখাবো, মানে এরকম করে শাফেল করবে। মানে ফার্স্ট এডটা আমি আইডি সাপোজ ভিএস কোডে করলাম, সেকেন্ড ভিডিও আমার থাকবে হচ্ছে কোড ব্লকসে, থার্ড ভিডিও থাকবে আবার হচ্ছে ভিএস কোডে। অলরাইট, আই গেস আমি বুঝাইতে পারতেছি। এবং আমি আমার যেহেতু জুনিয়র্সরা আছে, আমার মনে হয়েছে যে আমার কোড ব্লকসটাও দেখানো উচিত, এই জন্য আমি দেখাবো। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম অ্যাজ ভিএস কোড ইজ দ্য ফিউচার অফ প্রোগ্রামিং অর আইডি এর ফিউচার বলতে পারেন যে ভিএস কোড বা এই রিলেটেড আইডি এর মধ্যেই থাকবে। সো আমার এটাও এথিক্সের মধ্যে পড়ে বা রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে যে আমার প্লেলিস্ট যারা দেখবে তারা যেন প্রফেশনাল ফিল্ডে যে কোনো ধরনের সমস্যায় না পড়ে। সো ভিএস কোডও আমি ওই জন্য দেখাবো। সো দুইটা আইডি নিয়েই আমরা কাজ করবো, একটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড আর একটা হচ্ছে কোড ব্লকস। ওকে দেন, এখন তাহলে আমাদের প্রথমে যে কাজ করতে হবে সেটা হচ্ছে কোড ব্লকস এবং ভিএস কোড দুইটা আমি ইনস্টল করে দেখাবো। আপনারা যে কোনো একটা ইনস্টল করতে পারেন। আপনি যদি মনে করেন যে আমি পুরো জিনিসটা আমি কোড ব্লকসে করবো, ইউ আর ফ্রি টু গো। আবার কেউ যদি মনে করেন যে ভিএস কোডে করবো, বাট এগেইন আমি বলি যে আপনি যদি বুয়েটার হয়ে থাকেন দেন আই উড সাজেস্ট যে আপনি ভিএস কোডে না করেন, কারণ অনেক টিচাররাই সমস্যা করে। ওকে, সো কোড ব্লকস সবার জন্যই, সবাই ইউজ করতে পারবেন, আর ভিএস কোড আমি আপনাকে দেখাইতেছি কিভাবে করতে হয়। সো চলেন আমরা হচ্ছে এই ইনস্টলেশন প্রসেসের মধ্যে যাই। এখানে আপনার স্টেপ বাই স্টেপ লেখা আছে, বাট আমি আপনাকে পুরো জিনিসটা দেখাইতেছি। এবং আমি আমার পিসি থেকে ভিএস কোড আনইনস্টল করে দিছি, কোড ব্লকস আনইনস্টল করে দিছি, বিকজ আপনি পুরো ইনস্টলেশন প্রসেসটা বুঝতে পারেন। কারণ অনেকে এটা বুঝতে পারে না, কারণ অনেকে ইনস্টল করা থাকে তারা ওই উপর থেকে দেখায়, তাতে প্রপারলি বোঝা যায় না। এখন আমরা পুরো জিনিসটা ইনস্টল করব, সেই জন্য আপনি যে কোনো একটা ব্রাউজারে আসবেন। আমি মনে করেন যে হচ্ছে গুগল ক্রোমে আসলাম, আপনি মোজিলা ফায়ারফক্স বলেন বা যে কোনো ব্রাউজারে যাবেন, যে আপনি ফার্স্টে লিখবেন হচ্ছে ডাউনলোড কোড ব্লকস। ওকে, ডাউনলোড কোড ব্লকস যখন লিখবেন, সবার ফার্স্টে দেখেন যে www.codeblocks.org নামে যে ওয়েবসাইটটা আছে ওইখানেই আপনি কোড ব্লকস ডাউনলোডস পাবেন। এবার এর ভিতরে ঢোকার পরে there are different ways to download and install code blocks on your computer. এখানে download the binary release আমরা এটাই করব। এখানে বলছে this is the easy way for installing code blocks. Download the setup file, run it on your computer and code blocks will be installed ready for you to work with it. Can get any easier than that. So this is the most easiest way. আপনি যদি চান আপনি হচ্ছে এটা মেবি GitHub থেকে কিছু একটা করতে হয়, এখানে আপনি সোর্স কোড দিয়েও করতে পারেন, বাট why should we, right? সো আমাদের প্রথমটাই আমরা যদি চুজ করি ডাউনলোড দ্য বাইনারি রিলিজ। ওকে, সো ইনস্টল করার জন্য আমরা যে কাজটা করব, মাইক্রোসফট উইন্ডোজে এসে এখানে 64 বিটের যেটা আছে, এখানে আপনি হচ্ছে ফার্স্টে যেটা কোড ব্লকস 25 এই যে সেট আপ সোর্স ফোর্সের যে .net আপনি যদি ক্লিক করেন, দেন আপনাকে এই একটা ওয়েবসাইটে নিয়ে আসবে এবং নিয়ে আসার কিছুক্ষণের মধ্যে ইউর ডাউনলোড উইল স্টার্ট শর্টলি লিখে এখান থেকে এই যে ডাউনলোড ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। এবং এটা হচ্ছে 49.9 MB এর একটা ফাইল, যেটা আমাদের খুব ইজিলি ডাউনলোড হয়ে যাচ্ছে। সো এট দ্য সেম টাইম আমি হচ্ছে আরো কিছু ফাইল ইনস্টল করা শুরু করব, যেমন ভিএস কোড ইনস্টল করব এবং MinGW ইনস্টল করব। বাট আমি দুইটা একসাথে না করি তাহলে আপনারা অনেকে কনফিউজড হয়ে যেতে পারেন। আমরা কোড ব্লকসটা ইনস্টল করি। দেখেন এটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমি যদি এটাকে ওপেন করি, ডাউনলোডসে এসে এখানে আপনি যদি দেখেন যে কোড ব্লকস অ্যাপ্লিকেশন, এটা সেট আপের জন্য বলবে যে আপনি যদি সেট আপ করতে চান, দেন দেখেন যে ওয়েলকাম টু কোড ব্লকস সেট আপ, দেন নেক্সট
তারপর এখানে একটা এগ্রিমেন্ট আছে, এটাকে আপনার আই এগ্রি করে দিবেন। দেন হচ্ছে এখানে যেগুলো ডিফল্টে সেট করা আছে সবগুলো ক্লিক করা আছে, সো নেক্সটটা দিব আমরা। যেখানে আপনি এই ফাইলটা সেভ করতে চান, লাইক আপনি যদি সিতে সেভ করতে চান দেন ওকে ফাইন, কোড ব্লক সিতে আপনার প্রোগ্রাম ফাইলসের মধ্যে সব ফাইলগুলো সেভ হবে। আপনি অন্য কোনো লোকেশনে লিখতে চাইলে তাহলে আপনি হচ্ছে ব্রাউজে আসবেন, এসে আপনার যেখানে সেভ করে ইচ্ছে আপনি ওখানে সেভ করতে পারেন। ওকে, আমার সিতে থাকলে কোনো সমস্যা নেই, এই জন্য আমি ইনস্টলে দিলাম। অ্যান্ড এটা কিছুক্ষণের মধ্যেই আমার যে কোড ব্লকস আছে এটা কিন্তু ইনস্টল হয়ে যাবে। ওকে, এবং ইনস্টল হওয়ার পরে এটা কিভাবে আমি রান করব ওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি বলতেছে ডু ইউ ওয়ান্ট টু রান কোড ব্লকস নাও, আই উড সে যে নো, এখন আমি চাইতেছি না, নেক্সট করবো অ্যান্ড ফিনিশ করবো, দ্যাটস ইট। সো কোড ব্লকস এর ইনস্টলেশন এত ইজি যে আপনি জাস্ট কোড ব্লকস লিখে সার্চ দিবেন, যে সোর্স ফোর্সে এসে ডাউনলোড করবেন এবং আপনি ডাউনলোড করে ইনস্টল করবেন, দ্যাটস ইট। বাট দ্য থিং ইজ যে ভিএস কোড ইটস আ বিট কমপ্লিকেটেড, বিকজ ভিএস কোডের জন্য আপনার কম্পাইলার যেটা আছে ওইটাকে আপনার আপনার এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলের যে পাথ আছে ওইখানে অ্যাটাচ করতে হয়। এই কাজটা অনেকে করতে পারে না, যে কারণে তারা ভিএস কোডের কোড করতে যে কিছু প্রাথমিক অবস্থায় কিছু সমস্যায় পড়ে। সো কোড ব্লকস আই গেস বোঝা গেছে, বাট ভিএস কোড কিভাবে ইনস্টল করতে হয় আমি ওইটা আপনাদেরকে একটু দেখাই। তাইলে আপনি একটু ভালো মতো ফলো করবেন যাতে আপনি যখন ইনস্টল করবেন তাতে অসুবিধা না হয়। তাহলে আমি বললাম যে ডাউনলোড ভিএস কোড ফর উইন্ডোজ। এখন দেখেন আপনার ফার্স্টে যেটা আসছে যে visualstudio.com, যেটা ডাউনলোড ভিজুয়াল স্টুডিও কোড ফর ম্যাক, লিনাক্স আর উইন্ডোজ। এখানে দেখেন উইন্ডোজের জন্য আমি ইনস্টল করবো, অনেকে ম্যাকের জন্য করতে চাইলে তারা ম্যাকে করবেন, লিনাক্সের জন্য করতে চাইলে লিনাক্সে করবেন। আমি উইন্ডোজের জন্য ইনস্টল করতে চাচ্ছি, আমি ডাউনলোডে ক্লিক করছি অ্যান্ড এটা কিন্তু ডাউনলোড হওয়া স্টার্ট করে দিছে এবং এটা হচ্ছে 110 এমবির একটা ফাইল, এটা ইনস্টল হচ্ছে। সো চলেন এটা ইনস্টল হওয়ার পরে কি কি সুবিধা অসুবিধা আছে আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো, প্রত্যেকটা প্রবলেমই দেখাবো যে এইগুলো আপনি ফেস করতে পারেন। তারপর আমি ওগুলো ফিক্সও দেখাইতেছি যে আপনি ওটা কিভাবে আলটিমেটলি সলভ করবেন। ওকে, এখানে এটা 2 সেকেন্ড, 1 সেকেন্ড অ্যান্ড দ্যাটস ইট, এটা কমপ্লিট হয়েছে। এখন এটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে এখানেও আপনি একইভাবে ইনস্টল করবেন, জাস্ট ভিএস কোডে ডাবল ক্লিক করবেন, করার পরে এখানে আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, দেন নেক্সট, দেন যেখানে ওই আগেরটার মধ্যে যেখানে সেভ হবে আমি বললাম যে আচ্ছা সিতে রাখতেছে, নো প্রবলেম। সো নেক্সট করলাম, দেন স্টার্ট মেনুতে ভিজুয়াল স্টুডিও কোড, ওকে ফাইন, এবার নেক্সট করবেন। আমি বললাম যে আচ্ছা একটা ডেস্কটপ আইকন ক্রিয়েট করতে, দেন নেক্সট করলাম, দেন ইনস্টল করলাম, দ্যাটস ইট। এখন এটা ইনস্টল হওয়া শুরু হবে এবং কিছুক্ষণের মধ্যে ইনস্টল হয়েও যাবে। বাট দ্য থিং ইজ যে কোড ব্লকসের জন্য ওই পর্যন্তই এনাফ ছিল, বাট ভিএস কোডের জন্য এই পর্যন্ত এনাফ না, এরপরেও আমাদের দু একটা স্টেপ করতে হবে। বাট ইফ ইউ হ্যাভ গন থ্রু দ্য প্রসেস দেন দ্য রেস্ট অফ দ্য জার্নি বিকামস স্মুথ। আপনার তারপরে আর কোনো অসুবিধা নাই, আমি আপনাদেরকে একটু একটু দেখাবো। প্রথম ইনস্টলেশনটা একটু ক্রিটিক্যাল হতে পারে, বাট তারপরে আচ্ছা এখানে আমার অনেকগুলো ফাইল ওপেন করা আছে, সো আপনাদের ইন্টারফেসটা এরকম আসবে না, কেমন আসবে আমি দেখাচ্ছি। এখান থেকে আমি এক্সিট করি, আমি আস্তে আস্তে দেখাচ্ছি। আমার ভিএস কোডে আগের ফাইলগুলো ওপেন করা ছিল বলে আপনার ওইটা চলে আসছে একবারে। এখন হচ্ছে যে আমাদের ভিএস কোডের জন্য আমাদের শুধুমাত্র যে ভিএস কোডটা হইলেই হবে না, আমাদের এটার জন্য হচ্ছে মিনজিডাব্লিউ যে কম্পাইলার ওইটা আমাদের ইনস্টল করতে হবে। ওকে, সো আচ্ছা এক্সিট সেট, আচ্ছা আমাদের এটা তো সেট আপ করা হয়ে গেছে। সো আমাদের ভিএস কোড ভিজুয়াল স্টুডিও কোড অলরেডি ইনস্টলড হয়ে গেছে, বাট এর জন্য আমাদের এখন একটা কম্পাইলার ইনস্টল করতে হবে। সো কম্পাইলারটা আমরা ইনস্টল করবো এখান থেকে, দেখেন মিনজিডাব্লিউ জিএনইউ ফর উইন্ডোজ, এখান থেকে এসে আপনি এইটাই ইনস্টল করবেন। ওকে, মানে ডাউনলোড করবেন আর কি। সো এটাকে যখন আমি ডাউনলোডে বসাবো, বসানোর পরে এটা খুব ফাস্টই ডাউনলোড হয়ে যাবে, খুব ছোট একটা ফাইল মিনজিডাব্লিউ ইনস্টলার। এবং এইটাকে যখন আপনি সেট আপে বসাবেন, এই যে মিনজিডাব্লিউ যে ফাইলটা ডাউনলোড করলাম ওইটা যতক্ষণ আমি ইনস্টলে দিব, কিছু বিষয় আপনি একটু খেয়াল করবেন। দেখেন যে আমি যখন ইনস্টল দিব দেন আচ্ছা সি মিনজিডাব্লিউ বলতে আছে, ফাইন, দেন আমি হচ্ছে কন্টিনিউ দিলাম। দেওয়ার পরে এটা কিছুক্ষণ সময় নেবে, নেওয়ার পরে হচ্ছে এটা ইনস্টল করবে। ওকে, সো এই 100% হওয়ার পরে আপনি হচ্ছে কন্টিনিউ ক্লিক করবেন। করার পরে দেখেন এইখানে একটু বিষয় বোঝার আছে, এখানে আপনার দুইটা জিনিস সিলেক্ট করতে হবে। একটা হচ্ছে যে MinGW32 বেস, এটাকে আপনি মার্ক ফর ইনস্টলেশন দিবেন। আর MinGW32 GCC প্লাস প্লাস, যেটা G প্লাস প্লাস, এইটাকে মার্ক ফর ইনস্টলেশন দিবেন। দেন ইনস্টলেশন দিয়ে
অ্যাপ্লাই চেঞ্জেসে ক্লিক করবেন এবং দেন অ্যাপ্লাই দিবেন, দিলে আবার কিছুক্ষণ ইনস্টল হবে। ওকে, সো এটার জন্য আমরা একটু সময় দিব। ওকে, সো এই পর্যন্ত হয়ে গেলে আমরা এখান থেকে ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পরে আপনি যদি ভিএস কোড অন করেন তাহলে দেখবেন কাজটা করতেছে না কেন। আমরা একটু দেখি খেয়াল করে। সাপোজ আমি হচ্ছে একটা নিউ ফাইল নিউ উইন্ডো খুলি। ও, আপনাদের মোস্ট প্রবাবলি এরকম একটা স্ক্রিন আসবে, আসার পরে আপনি যে কাজ করবেন আপনি ওপেন ফোল্ডার করতে পারেন। করার পরে আপনার হচ্ছে যেখানে কোড সেভ করতে চান, লাইক এখানে আমি একটা নিউ ফোল্ডার করলাম কোডস অ্যান্ড দেন সিলেক্ট ফোল্ডার করলে আচ্ছা এই ফোল্ডারটা আমার খুলে গেছে। অ্যান্ড আপনি ইয়েস আই ট্রাস্ট দ্য অথার্স দিলেন, দেওয়ার পরে এখানে কিছু কাজ আছে, এই কাজগুলো না করলে আপনার কোডটা রান হবে না। তার মধ্যে কি একটা হচ্ছে এক্সটেনশনে এসে আপনার সি বা সি প্লাস প্লাস এটাকে ইনস্টল করতে হবে। ঠিক আছে, দেন সি বা সি প্লাস প্লাস এক্সটেনশন প্যাক এটা ইনস্টল করতে হবে। এগুলো আমার আগে ইনস্টল করা ছিল বলে এটা ইনস্টল দেখাচ্ছে, বাট আপনার এখানে ইনস্টল বলে একটা অপশন আসবে এবং আপনি এটা সার্চ করবেন এখানে সি অর সি প্লাস প্লাস এভাবে যখন সার্চ করবেন দেন আপনার হচ্ছে এখানে শো করবে। দেন আপনি যখন ইনস্টলে ক্লিক করবেন দেন আপনার এখানে ইনস্টল হবে। তেমনইভাবে এইটার ক্ষেত্রেও আপনার ইনস্টল হবে। এখন ইনস্টল হওয়ার পরে আপনি যে কাজ করবেন এরপরে যদি আপনি এসে এখানে কোনো ফাইল খুলেন, যে লাইক ফার্স্ট বা ফার্স্ট প্রোগ্রাম লিখলাম, প্রোগ্রাম ডট সিপিপি। আমরা জানি যে আমাদের যে কোনো সি প্লাস প্লাস প্রোগ্রামের জন্য আমাদের লাস্টে ডট সিপিপি দিতে হয়। দেবার এন্টার দিলাম, দেওয়ার পরে আমি এখন যে কাজটা করতেছি আপনার না বুঝলেও হবে। আমি হচ্ছে এই জিনিসটা নিয়ে আমাদের নেক্সট লেকচার থাকবে। আচ্ছা, এটা হচ্ছে আমি একটা কোড লিখছি, মানে আপনার আহ, একটা প্রোগ্রাম আমরা লিখছি, লেখার পরে এখানে যদি আমি রান দিই দেখেন কি হয়। এটাকে যদি আমি রান কোড করি দেন দেখেন এখানে এরকম একটা ইরর দেখাচ্ছে যে দ্য টার্ম জি প্লাস প্লাস ইজ নট রেকগনাইজড অ্যাজ দ্য নেম অফ এ সিএম ডিলার। আপনার অনেকের জন্য এই ইররটা দেখাবে। সো এইটা আপনি ফিক্স করবেন কিভাবে, এটার জন্যই আমাদের যে কাজটা করতে হয়, আপনি দেখেন মিন জিডাব্লিউ ইনস্টল করছেন সব কিছুই করছেন, বাট এন্ড অফ দ্য ডে আপনার কিন্তু ভিএস কোডে কোড রান হইতেছে না। তার পিছনে রিজন হচ্ছে যে আমরা মিন জিডাব্লিউ ইনস্টল করছি ঠিকই, বাট এর যে জি প্লাস প্লাস আছে এই যে এই জিনিসটা এটাকে আমি আমার পাথে অ্যাড করি না। এর জন্য আমার এই উপর থেকে পার্টটা কপি করতে হবে, যে উপর থেকে পার্ট কপি করে আপনি যে কাজটা করবেন এডিট দ্য সিস্টেম এনভায়রনমেন্টাল ভ্যারিয়েবলসে যাবেন, যাওয়ার পরে এখানে পাথে যে এডিট এডিট অপশনে যাবেন, যে নিউ একটা এনে এখানে পেস্ট করে দিবেন। ওকে, আর নিচেরটার ক্ষেত্রেও আমরা করতে পারি। এটার জন্য আমরা এডিটে যাব, যে নিউ অপশনে যে এখানে পেস্ট করে দিব, ওকে দিব, ওকে দিব, ওকে দিব। সব জায়গায় আমার কি হয়েছে, পাথ অ্যাড হয়ে গেছে। ওকে, এখন যদি আমি ভিএস কোড অন করি, ভিজুয়াল স্টুডিও কোড অন করি, করার পরে আমার যে ফাইলটা ছিল ওপেন ফোল্ডার বললাম, বলার পরে আমার এই যে সি প্লাস প্লাস ফর সিভিল ইঞ্জিনিয়ার্স বলে কোডস সিলেক্ট ফোল্ডার, এখন যদি আপনি ওয়েট করেন দেখবেন, খেয়াল করে দেখবেন যে এইখান থেকে আপনার ওই ইররটা কিন্তু এখন আর দেখাচ্ছে না। এখান থেকে ইররটা দেখাচ্ছে না। এবং আমি যদি এখান থেকে এবার কোড রান করি দেখেন হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে দেখাচ্ছে। সো এতক্ষণ পর্যন্ত কোড রান করতেছিল না জাস্ট বিকজ আমার মিন জেডাব্লিউ যে কম্পাইলারটা ছিল ওইটা প্রপারলি আমার পাথে অ্যাড করা হয়েছিল না। বাট আমি যখনই এটা পাথে অ্যাড করছি তখন কিন্তু এটা কোড রান করা যাইতেছে। ওকে, সো এভাবে আমরা ভিএস কোডকে ইনস্টল করতে পারি এবং রেডি করতে পারি। এর বিভিন্ন মডিফিকেশন আমরা দেখব। আমার সেটিংসগুলো সেভ করা ছিল বলে সব আপনারা অটোমেটিক্যালি দেখাচ্ছেন, আপনাদের ক্ষেত্রে একটু ডিফারেন্ট হতে পারে। সেক্ষেত্রে কি করতে হবে ওটা আমরা নেক্সট লেকচারে আরো ভালো মতো ডিটেলসে বোঝার চেষ্টা করব। আর কোড ব্লকসের ক্ষেত্রে দেখেন, কোড ব্লকস যদি আপনি ওপেন করেন এ অটোমেটিক্যালি আপনার কম্পাইলারকে ডিটেক্ট করে নেবে। আমি যেহেতু ভিএস কোডের জন্য আমার কম্পাইলারগুলোকে রেডি করছি, সো এই অটোমেটিক্যালি আমার ওইটা ডিটেক্ট করবে। এখন আমি যে ক্রিয়েট এ নিউ প্রজেক্ট দিব, কনসোল অ্যাপ্লিকেশন গো বলবো, দেন নেক্সট বলবো। প্রজেক্ট টাইটেলে আপনি লিখতে পারেন যে মাই ফার্স্ট প্রোগ্রাম বলে, দেন আমি যদি নেক্সট করি
আহ, আচ্ছা এই নামে একটা ফাইল আছে অলরেডি, তাহলে আহ, আমি বললাম যে আরেকটা আন্ডারস্কোর দিলাম, দিয়ে নেক্সট। এবার দেখেন এই অটোমেটিক্যালি জিএনইউ জিসিসি কম্পাইলারকে ডিটেক্ট করতেছে। এবার আমি যদি ফিনিশ দিই, দেওয়ার পরে আমার কিন্তু এ দেখেন মেইন ডট সিপিপি ফাইলটা রেডি হয়ে গেছে। এবং আপনার কোড ব্লকস হচ্ছে এরকম, এবং এখান থেকে আপনি যদি কোড রান করতে চান তাহলে এইখানে বিল্ড অ্যান্ড রান ক্লিক করলে দেখেন হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে দেখাচ্ছে। আচ্ছা একটা জিনিস আপনাদের অনেকের ক্ষেত্রে আপনারা কনফিউজড হয়ে যেতে পারেন, ওই জন্য এই জিনিসগুলো আমি আগে বলে দিই। অনেকের ক্ষেত্রে দেখবেন যে এখানে এই যে আমি যেমন রান কোড দেখাচ্ছি, এই বাটনটা আপনাদের অনেকের ক্ষেত্রে নাও থাকতে পারে। সেক্ষেত্রে আপনার যে কাজ করতে হবে, এই যে এক্সটেনশনে এসে আপনার কোড রানার লিখতে হবে, কোড রানার। কারণ কোড রানার লেখার পরে এটা হচ্ছে আপনার একটা বাটন এনাবেল করে, দেখেন এটা আমার ইনস্টল করা আছে, আপনার জন্য ইনস্টল করা থাকবে না, এটা ইনস্টল করবে। সো আমি যেটা বললাম যে আপনার যেই জিনিসগুলো মাস্ট ইনস্টল করতে হবে তার মধ্যে একটা হচ্ছে সি বা সি প্লাস প্লাস, যেটা সরি সি প্লাস প্লাস, যেটা এই যে এই জিনিসটা এটা আপনার ইনস্টল করতে হবে। দেন সি বা সি প্লাস প্লাস এক্সটেনশন প্যাক, এটা ইনস্টল করতে হবে। থিম ইনস্টল না করলেও হয়, এটা আমার ইনস্টল করা আছে বলে একটু সুন্দর লাগতেছে দেখতে। এবারে বাকি সবকিছু আপনার প্রপারলি রান করবেন, নতুন আপনার জাস্ট কোড রানারটা ইনস্টল করতে হবে। ওকে, কোড রানার ইনস্টল করতে হবে, এবারে বাকি সবকিছু আপনার ঠিক আছে। কোড রানার ইনস্টল করা মাত্র আপনি দেখবেন যে আপনার এইখানে এই বাটনটা চলে আসছে, এই যে এই কোড যেটাতে আমরা রান করি, আহ, এই বাটনটা আপনার চলে আসছে। সো আপনি এখান থেকে কোড রান করতে পারবেন এবং নতুন কোডও লিখতে পারবেন। এখানে প্লাস বাটনে এসে এভাবে আমাদের কিভাবে এটা করতে হবে আমাদের সময়ের সাথে সাথে আমরা আরো ভালো মতো বুঝতে পারবো। আমি আপনাদেরকে এই লেকচারে শুধুমাত্র ভিএস কোড এবং কোড ব্লকস আপনি কিভাবে ইনস্টল করবেন এবং কম্পাইলারকে কিভাবে আপনার পাথে অ্যাড করবেন, এই জিনিসটা আমি দেখানোর চেষ্টা করছি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।